একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষ হবে না। এতটাই টেস্টি আর দুর্দান্ত মজাদার হয় এই চিড়ার চপ রেসিপি। তো বিকাল হলেই কিন্তু মনটা শুধু তেলে ভাজা খেতে ইচ্ছা করে, সেটা চপ, সিঙ্গারা, কচুরি যেটাই হোক। আর এই তেলে ভাজাটা যদি ঘরেই ঝটপট স্বাস্থ্যকরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা একদম নতুন রেসিপি শেয়ার করছি। আজকে আমি চিড়া দিয়ে চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই চপটা দেখতে যতটুকু সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি আর মজাদার হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ বেসন। তো বেসনটাকে এখন আমি অল্প অল্প জল দিয়ে ঘন করে গুলে নেব। তো এখানে বেসনটাকে কিন্তু একটু ঘন করেই গুলতে হবে। তো একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখন এই ব্যাটারটাকে আমি কিন্তু 5 মিনিট এভাবেই ফেটিয়ে নেব। তো ব্যাটারটা যত ভালো ফেটানো হয় ততই কিন্তু চপটা ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে আর খুব সুন্দর করে কিন্তু ফুলে ওঠে। তো দেখো আমি 5 মিনিটের মতো কিন্তু অনবরত এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমার বেসনের ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে দেখো আমি বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিড়া। তো চিড়াটাকে আমি জল দিয়ে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। তো চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তো বারবার কিন্তু জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তা আমি কিন্তু 2-3 বার জল পাল্টে চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আজকে এই চিড়া দিয়েই আমি চপ বানিয়ে দেখাবো, আর চপটা কিন্তু ভীষণ মজাদার চপ হয়। তো এখন এই চিড়াটাকে আমি 1 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো 1 মিনিট পরই আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। যেহেতু আমার চিড়াটা পাতলা তাই ভিজতে বা ফুলে উঠতে বেশি সময় লাগেনি। 1 মিনিটের মধ্যেই কিন্তু চিড়াটা একদম সুন্দর করে ভিজে ফুলে উঠেছে আর জোরে হয়ে গেছে। তো এখন এই চিড়াটার মধ্যে আমি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছু পরিমাণ ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ভাজা মশলা। তো তারই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ করে আলুটাকে একটু মেখে নিয়েছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আলু, চিড়া সব কিছু ভালোভাবে একটু মেখে নেব। তো হাত দিয়ে এই মাখাটাকে কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে যায়। তো খুবই টেস্টি হয় কিন্তু এই চপটা। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে একবার হলো আমার প্রসেসে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো এখন দেখো চিড়াটা আমার মাখা হয়ে গেছে, আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে এখন কিন্তু চিড়াটার থেকে কিছুটা নিয়ে আমি গোল করে চ্যাপ্টা করে কিন্তু চপগুলি তৈরি করে নেব। তো ঠিক আমি যে যে জিনিসগুলি দিয়ে যেভাবে বানিয়েছি ঠিক এইভাবেই যদি এই চপগুলি বানানো হয় একদম দোকানের থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়, খেতে কিন্তু একদম দুর্দান্ত টেস্টি হয়। শুধু এই ভিডিওটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি চপই গোল গোল করে চ্যাপ্টা করে তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলি চপ কিন্তু রেডি করা হয়ে গেছে। তো দেখতে কতটুকু সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদম ঝটপট কিন্তু কোনো ঝামেলা নেই, বানিয়ে নেওয়া যায়।
তো এদিকে দেখো আমার বেসনটা রেস্টে রাখার ফলে খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু এই চপগুলি ভীষণ মুচমুচে হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো 2 চামচ চালের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এখানে বিট লবণটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়, একদম দোকানের মতো মনে হয়। তোমরা চাইলে বিট লবণটা বাদ দিয়ে শুধু সাদা লবণ দিয়েও করতে পারো। তো ব্যাটারটা যেহেতু আমার অনেকটাই ঘন, তো এখন ব্যাটারটার মধ্যে আমি জল দিয়ে আর একটু পাতলা করে নেব। পাতলা করে আবারও সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আবারও বলছি, ফেটানোটা যত ভালো হবে চপগুলি কিন্তু ততই বেশি সুন্দর হবে, ফুলে উঠবে আর খেতেও ভালো হবে, খুবই মুচমুচে হবে। তো এখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম পাতলা বা ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখাচ্ছি। তো দেখো এভাবে আঙ্গুলটা ডুবিয়ে নেওয়ার পর যখন দেখবে পাতলা একটা লেয়ার পড়েছে তখনই বুঝতে হবে এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো সেই গরম তেলটাই আমি এখানে 2 চামচের মতো ব্যাটারটার মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে দিয়ে আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই গরম তেলটা দিলে কিন্তু চপগুলি ভীষণ সুন্দর ফুলে ওঠে, মুচমুচে হয়। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি ভালোভাবে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে আর একটু কমিয়ে তারপর কিন্তু এই চপগুলি এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে চুবিয়ে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে। তো ব্যাটারটার মধ্যে ভালোভাবে চপগুলি ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে তারপর কিন্তু একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুলে ওঠে। তো এই চপগুলি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর ভাজতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে, একদম ভিতর পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে কিন্তু অনবরত উলট পালট করে দিতে হবে, তা না হলে কিন্তু এক দিক দিয়ে লাল হয়ে যাবে আরেক দিক দিয়ে হবে না। তো অনবরত নাড়াচাড়া করে কিন্তু চপগুলিকে ভেজে নিতে হবে। তো দেখো আমার চপগুলি কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এরকম নতুন নতুন সহজ সরল রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থেকো। তো তোমাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। খুবই ভালো লাগে যখন লাইক কমেন্ট দেখি, তখন ভিডিও বানাতে আরও ভালো লাগে, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারই জন্য রিকোয়েস্ট করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এভাবে কথা বলতে বলতে কিন্তু আমি বাকি চপগুলিও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু গরম তেলটা এই চপটার উপর চামচ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু চপগুলি ভেজে নিলে খুব সুন্দর হয়, মুচমুচে হয়, একদম ভিতর পর্যন্ত কিন্তু ভীষণ টেস্টি মজার হয়, সম্পূর্ণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এইভাবে দেখো আমার সবগুলি চপই কিন্তু ভাজা হয়ে গেছে। তো কতটুকু সুন্দর আর লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটা খেতে কতটুকু মজার হতে পারে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো কতটুকু সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমি বলবো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, কোনো রকম কোনো ঝামেলা নেই, ঝটপট কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই চপগুলি ভেজে পরিবেশন করে নেওয়া যায়। সকাল বিকাল চায়ের সাথে অথবা সসের সাথে খেতে পারো অথবা মুড়ির সাথে খেতে পারো।
আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা।